আমি এই ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করছি। মূলত আমি বিকল্প কিছু করার চিন্তা ভাবনা করছিলাম। সেখান থেকে শুরু। তারপর আমার এক বন্ধুর সাথে আলোচনা করি, তার বাগান আছে অনেক। তার সাথে আলোচনা করার পর সে আমাকে কৃষি অফিস নিয়ে গেল। কৃষি অফিসার তারা আমাকে প্রচুর উৎসাহ দিল, এবং সেই উৎসাহ থেকেই মূলত এখানে পথ চলা। যেটা আমি শুরু করেছি, ইনশাল্লাহ আমার সারের উৎপাদন চলছে, এবং সবকিছু গুণগত মান বজায় রেখেই আমি উৎপাদন করছি। চাহিদা মোটামুটি এখন নতুন হিসেবে ভালোই। হ্যাঁ, তো যদি এখান থেকে আমি সফলতা পাই, তো সেটাকে আরো বড় করার একটা প্রয়াস আছে আমার। এসএসসিবি রেঞ্জ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাচলে আমরা ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের আমরা এখানে একটি খামার করেছি, এবং এই খামারে ট্রাইকোডার্মা ছত্রাক ব্যবহার করে জৈব সার উৎপাদিত হচ্ছে। আমাদের নাচল উপজেলা ফল চাষের জন্য বিখ্যাত, এখানে প্রচুর পরিমাণে জৈব সারের চাহিদা রয়েছে। সেটির দিক বিবেচনা করে আমরা এখানে এই চাষিকে আমরা সিলেকশন দিই, এবং ওনার মাধ্যমে আমরা জৈব সার উৎপাদন করছি। জৈব সার ব্যবহারের ফলে আমাদের যেটি সুযোগ রয়েছে উপকৃত হওয়ার, সেটি হচ্ছে যে রাসায়নিক সার অনেক সময় আমরা ওভারডোজে ব্যবহার করি, কিংবা আমরা বেশি মাত্রায় ব্যবহার করি, সেটি অনেক সময় আমাদের মাটির গুণাগুণকে নষ্ট করে। সেক্ষেত্রে আমরা যদি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করি, সেক্ষেত্রে গাছের পুষ্টির চাহিদাটা নিশ্চিত হবে। এর পাশাপাশি এটি আমাদের এই উদ্যোক্তার জন্য একটি আয়ের উৎস হিসেবে আমরা বিবেচনা করছি। অলরেডি তিনি এখান থেকে প্রায় 2 টন সার বিক্রি করেছেন, এবং আশা করছেন যে এখান থেকে তার পরবর্তীতে আরও বিক্রির সুযোগ রয়েছে। আমরা জৈব সার উৎপাদন নিয়ে কাজ করছি নাচল উপজেলায়। ভবিষ্যতে আমরা আশা করি যে আমরা নিরাপদ ফল এবং সবজি উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে পারব।